জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে আলু চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করা হয়। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর। বর্তমান সময়ে ধান চাষের পর আলু চাষের মৌসুম চলে এসেছে। আলু চাষিদের উন্নত মানের আলু চাষ করার জন্য জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের অধীনে 3টি জায়গায় 450 জন কৃষকদের নিয়ে এআরসি পদ্ধতিতে আলু চাষের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। আজকের এক প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস জানান, বিগত বছরের তুলনায় এবছর আলু চাষির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই 450 জন আলু চাষির মধ্যে 400 জন কৃষককে 40 থেকে 45 কেজি করে আলুর বীজ প্রদান করা হবে। অপরদিকে 50 জন আলু চাষিকে 500 করে আলুর চারা দেওয়া হবে। এই সকল আলু চাষিদের আলু চাষের জন্য 3000 টাকা করে সরকারি সহযোগিতা প্রদান করা হবে। তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস জানান, কৃষি দপ্তরের মূল লক্ষ্য আলু চাষিদের ফলন বৃদ্ধি করে আলু চাষিদের আয় দ্বিগুণ করা। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় নাগিছড়া স্থিত কৃষি দপ্তরের কার্যালয় থেকে 2 জন প্রশিক্ষককে এনে প্রশিক্ষণ প্রদান করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ অন্যান্যরা। জোলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহকুমা ভিত্তিক এআরসি আলু চাষ পদ্ধতি নিয়ে 450 জন কৃষকের মধ্যে মোট 3টা জায়গাতে 3টা এগ্রিকালচার সেক্টরে আমরা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এই প্রশিক্ষণ শিবিরে আমাদের সঙ্গে আজকে দেবদারুতে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নমতিয়া স্যার উপস্থিত থাকার কথা ছিলেন। ওনার অন্য একটা প্রোগ্রাম থাকাতে স্যার আসতে পারেনি। ওনার মাঠ প্রদর্শনে আমরা কৃষকদের উদ্দেশ্যে কাজ করছি। আমাদের সঙ্গে আজকে আছেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান শ্রী অশোক কুমার মগ এবং এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী জয়দেব দত্ত মহোদয়, এই পঞ্চায়েতের প্রধান অমল মজুমদার মহোদয় এবং আমাদের নাগিছড়া থেকে রিসার্চ স্টেশন থেকে আগত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী অরুণ মজুমদার মহোদয় এবং এখানকার আরও বিশিষ্ট অতিথিবর্গ এবং এখানে প্রায় 155 জন এই সেক্টরে আলু চাষি এবং অন্যান্য আরও অনেক কৃষক এখানে উপস্থিত আজকে হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এই আলু চাষে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার মূল উদ্দেশ্য হলো, আমরা এবার কৃষক সংখ্যা আমাদের অনেক বেড়ে গেছে। গতবার 78 জন কৃষক আমরা জোলাইবাড়ি মহকুমাতে নিয়েছিলাম এই আলু চাষ পদ্ধতিতে। আমরা এবার 450 জন কৃষক নিয়ে এই আলু চাষ করছি, যার কারণে আমরা কৃষকদেরকে 40 থেকে 45 কেজি আলু তারা আলু দিয়ে চাষ করবেন। বিভিন্ন উন্নত প্রজাতির আলু বীজ, যেগুলি আমরা এই 2 বছর যাবৎ ত্রিপুরাতে কৃষি দপ্তরের মাধ্যমে আমরা চাষ করছি, যাতে কৃষকরা বীজের ব্যাপারে স্বয়ম্বর হতে পারে। যে অন্যান্য বীজ দিয়ে যারা চাষ করে মার খান, সেই জাতগুলির গুণগত মান সম্পর্কে কেউ কিছু জানতো না, কিন্তু সেগুলি রিপ্লেস করার জন্য ধীরে ধীরে কৃষকের মধ্যে বীজের যাতে বাইরে থেকে আমদানি করতে না হয়, গুণগত সম্পন্ন বীজ যাতে আমাদের রাজ্যে উৎপাদিত হতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কৃষি দপ্তর কাজ করছি। সেখানে আমরা এবার 450 জন কৃষককে প্রতিজনকে 40 থেকে 45 কেজি আলু এবং তার মধ্যে 450 জনের মধ্যে 50 জন কৃষককে আমরা 500 করে চারা দিয়ে আলু চাষ করব। এই আলু চাষে ওনারা প্রায় 3000 টাকার একটা প্যাকেজ ওনারা পাবেন। সেখানে মধ্যে 2000 টাকা ক্যাশ অ্যাসিস্ট্যান্স পাবেন এবং 800 টাকা জিপসাম পাবেন এবং 200 টাকা পিপিসি পাবেন। তো আমরা কৃষকদের মধ্যে খুব ভালো সাড়া উপলব্ধি পাচ্ছি। ওনারা এগিয়ে আসছেন গুণগত সম্পন্ন মানের বীজ উৎপাদন করার জন্য। ওনাদের থেকে আমরা সাড়া পাচ্ছি। আমাদের এরপরে জোলাইবাড়িতে সেখানে একটা প্রোগ্রাম আছে 200 জন কৃষক নিয়ে। তারপরে 3টার সময় বাইকোরাতে একটা প্রোগ্রাম আছে, সেখানে 80 জন কৃষক নিয়ে। মোট 450 জন কৃষককে আমরা আজকেই প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করে তাদেরকে তৈরি করে তুলব, তারা যাতে আমাদেরকে এই প্রোগ্রামটা সফল করার জন্য সহযোগিতায় এগিয়ে আসেন।